বিচারের একই রায়, সংবিধানের একই রায়, হাইকোর্টের একই রায়, সুপ্রিম কোর্টের একই রায়। সুপ্রিম কোর্টের রায়কে, সুপ্রিম কোর্টের রায়কে 1994 সালে আনসার ব্যাটালিয়ন সদস্যরা চাকরি জাতীয়করণ, বেতন ভাতা বৃদ্ধি সহ কিছু দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নামেন। সেনাবাহিনী, বিডিআর ও পুলিশের সহযোগিতায় ওই বছরের 4 ডিসেম্বর সেই আন্দোলন নিয়ন্ত্রণ করা হয়। আন্দোলনে 2 জন নিহত এবং শতাধিক আনসার ব্যাটালিয়ন আহত হন। এ ঘটনার পরে 2696 জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে কিছু কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়। বাকি 2496 জন আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়। মামলার পরে এসব অভিযুক্তরা বিচারে খালাস পায়। এ অবস্থায় তারা চাকরি ফিরে পেতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন, কিন্তু তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি। এ বিষয়ে চ্যালেঞ্জ করে আলাদাভাবে কয়েকটি রিট করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। ওই রিটের শুনানি নিয়ে 2017 সাল এবং 2018 সালে রিটকারীদের চাকরিতে পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট। সেই রায়ে বলা ছিল যাদের চাকরির বয়স আছে তারা চাকরিতে যোগদান করবে এবং যাদের চাকরির বয়স নেই তারা পেনশন সুবিধা পাবে। কিন্তু আজ পর্যন্ত হাইকোর্টের সেই রায় কার্যকর করা হয়নি। চাকরিচ্যুত আনসার ব্যাটালিয়ন সদস্যরা নিয়মিত আন্দোলন সমাবেশ করলেও তাতে কর্ণপাত করেনি কেউ। সবশেষে গত 29 জুন থেকে 5 জুলাই একটানা 7 দিন পর্যন্ত খিলগাঁও আনসার সদর দপ্তরের সামনে আমরণ অনশন পালন করছেন তারা। আনসার সদস্যদের অভিযোগ, এখন পর্যন্ত তাদের সহযোগিতা করেননি কেউ। তাদের সাথে কথা বলেনি আনসার ব্যাটালিয়ন ডিরেক্টর জেনারেল। তাদের নিউজ কভার করতে আগ্রহ দেখায়নি কোনো জাতীয় চ্যানেল। তবে কি ক্ষমতা, স্বার্থ, অর্থ আর ধনীদের কাছে এভাবেই অবহেলিত হবে সাধারণ মানুষের অধিকার? এই প্রশ্ন থেকেই যায় আনসার সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের মনে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আলিম লেস নায়ক, 14 আনসার ব্যাটালিয়ন। আমরা 1994 সালে কিছু দাবি দাওয়া নিয়ে আমরা কর্মবিরতি পালন করি। তৎকালীন সরকার আমাদেরকে এই দাবি দাওয়া মেনে নিয়েও আমাদেরকে জেলে প্রেরণ করেন। জেলে প্রেরণ করার পরে আমরা সর্বোচ্চ আদালত থেকে সম্পূর্ণ বেকসুর খালাস পাই এবং আমাদেরকে পুনর্বহাল করার লেগে সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন। এবং সেই রায়ের আলোকে আমরা বিভিন্ন মন্ত্রণালয়, আমাদের ডিজি মহোদয়ের কাছে আমরা বারবার ধর্ণা ধরেছি, ওনারা কেউ আমাদের কোনো কথা কর্ণপাত করছে না। বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন, এই 1994টি আনসার সদস্য পরিবার আমরা যতক্ষণ পর্যন্ত চাকরি পাবো না, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা এখানে অনির্দিষ্টকাল অনশন ধর্মঘট পালন করব। পরিশেষে একটি আবেদন করব বাংলাদেশ সরকার এবং এই সকল প্রশাসনের মাধ্যমে, যাতে আমরা অতি শীঘ্রই আমাদের চাকরি পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা আপনাদের মাধ্যমে আমরা করতে পারি। এই দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটি দাবি, যে আপনি এই দেশকে যেভাবে সাজাচ্ছেন, আমাদেরকে আপনার একজন সদস্য হিসেবে, আপনার একজন পরিবারের সদস্য হিসেবে আমাদের দিকে তাকিয়ে আল্লাহর রাস্তায় আপনি আমাদেরকে এই বাহিনীতে যোগদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 2296 জন আনসার, তার সাথে প্রত্যেকটা ফ্যামিলির 5, 7 জন, 8 জন, 10 জন করে ফ্যামিলিতে লোক আছে। এই লোকগুলি একটা বিন্দার কামাই করে কীভাবে তাদের সংসার চালায়, তারা খুব কষ্টের ভিতরে আমরা আছি। অনেক ফ্যামিলিতে না খাওয়া আছে, অনেকে ডাইল ভাত খাবার পারতেছে, কেউ খাইতে পারতেছে না। আমি যদি আমার কর্ম থুয়ে আমরা যদি এখানে পড়ে থাকি, আমার ফ্যামিলিগুলি বাড়িতে কীভাবে পড়ে আছে এটা জনগণ আপনারা দেখেন। যে আমার ফ্যামিলিতে লোকগুলি এখানে যদি এইভাবে পড়ে থাকে রাস্তার ভিতরে, আমার বাড়ির ফ্যামিলিগুলি এইভাবে রাস্তায় পড়ে রয়েছে। রায় পাওয়ার পরেও এই পর্যন্ত কোনো সরকার আমাদেরকে আমাদের জায়গায়, আমাদের গন্তব্যে পৌঁছাইতে দেয় নেই। আমি সবার কাছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের যারা মাননীয় আইন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বাংলাদেশ আনসার ও বিডিপি মহাপরিচালকের পর্যন্ত অকুল আবেদন জানাই যে আমাদেরকে সরকার থেকে, যে হাইকোর্ট থেকে যে ন্যায্য দাবি দেওয়া হয়েছে, আমাদেরকে দয়া করে সেটা পুনর্বহাল করা হোক। আজকে আমি প্রধান উপদেষ্টার কাছে আমি আবেদন করেছি, আপনি দেখে যান, আপনি এই দেশে রোবেল পাইছেন, আপনি আমার এই গণপ্রজাতন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমরা দিয়ে দিয়েছি, আমি দরখাস্ত দিছি, আপনি দেখে যান যে আমরা আমার অনশনে আছি, আপনার ছেলেরা
আমার অনশনে আছে। আমনে দেশের প্রধান উপদেষ্টা, আমনে দেখে যান আমরা খিলগার গেড়ে আমাদের সদর দপ্তরের গেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই মাননীয় মহাপরিচালকের কাছে আমাদের অনুরোধ, সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ আকুল আবেদন, যাহাতে এই লোকগুলার কষ্ট লাঘব ও ভবিষ্যৎ চাল ভাতের জন্য একটু সহযোগিতা করবেন, এটা আমার জোর অনুরোধ থাকলো। আরও বলছি যে এরা অনেক কষ্টের উপর ঝড় বৃষ্টি রোদ এবং না খাওয়া না দেওয়া পড়ে আছে, আপনার কি একটু দয়া মায়া নাই? এটা কেমন কথা? একবার এদের দিকে সুনজরে তাকিয়ে আপনি এদের ফ্যামিলির দিকে সুনজরে তাকিয়ে সুব্যবস্থা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।